তুমি যে বক্তব্য দিয়েছ, তোমাকে আমাদের সকলের পক্ষ থেকে করতালি। আগামী দিনে এগিয়ে যাও, দেশকে মুক্ত করো, দেশকে সুন্দর করো এবং দেশকে মাদক মুক্ত করো। ধন্যবাদ তোমাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। টাঙ্গাইল জেলার উত্তর টাঙ্গাইলের অনন্য নারী শিক্ষা প্রতিষ্ঠান, এই এলাকার মহিলাদের অহংকার আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজে 2026 সালে এইচএসসি পরীক্ষার্থী ছাত্রীদের বিদায় উপলক্ষে দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অত্র কলেজের সুযোগ্য অধ্যক্ষ ভারপ্রাপ্ত জনাব মোহাম্মদ আব্দুল বারী সাহেব, উপস্থিত অত্র কলেজ গভর্নিং বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত অত্র কলেজ থেকে অবসরপ্রাপ্ত বাংলা বিভাগের অধ্যাপক জনাব তসলিমা বেগম, উপস্থিত অত্র কলেজ, এই কলেজের যারা প্রাণ, যারা হৃদয়, যারা আত্মা, এই কলেজের প্রিয় শিক্ষক এবং শিক্ষিকা বৃন্দ, যাদের অক্লান্ত পরিশ্রমে এই কলেজটি এগিয়ে চলেছে, সুধীমণ্ডলী, সাংবাদিক বৃন্দ এবং যাদের উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠান, প্রিয় বিদায়ী শিক্ষার্থী বৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের এই আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজ, এই কলেজ থেকে 2026 সালে যারা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, তাদের আমি সফলতা কামনা করছি। আগামী পরীক্ষাটি যেন হয় তোমাদের জন্য অত্যন্ত সহজ। এই পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে, তোমাদের ফলাফল যেন হয় অত্যন্ত ভালো, তোমরা যেন ভালো রেজাল্ট করতে পারো এবং এখান থেকে তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করে ফলাফল যখন আসবে, তোমাদের শিক্ষকদের যেন তোমরা অত্যন্ত খুশি করতে পারো। এই লক্ষ্য তোমাদের সামনে রাখতে হবে। প্রত্যেকটা মানুষের জীবনে সার্থকতার পিছনে এবং সামনে যে জিনিসটি কাজ করে, সেটা হলো লক্ষ্য, উদ্দেশ্য। এই লক্ষ্য এবং উদ্দেশ্যকেই বলা হয় স্বপ্ন। এই স্বপ্ন দেখতে হয় এবং স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করতে হয়। সামনে তোমাদের সময় খুব বেশি নেই, তবে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত যে সময়টুকু তোমরা পাবে, প্রতিটি মুহূর্ত তোমরা কাজে লাগাবে, সময়ের কোনো অপচয় করবে না। আমি আজকে তোমাদের এই বিদায় অনুষ্ঠানে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি এই কলেজের সুযোগ্য প্রতিষ্ঠাতা সৈয়দা আশিকা আকবরকে, যিনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছেন, একটি নারী শিক্ষা প্রতিষ্ঠান রেখে গেছেন। এই প্রতিষ্ঠানটি যতদিন থাকবে ততদিন তিনিও আমাদের মাঝে বেঁচে থাকবেন। আমাদের কলেজের সাবেক গভর্নিং বডির সভাপতি, আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী, টাঙ্গাইল 1 ধনবাড়ী মধুপুর আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য, ধনবাড়ী উপজেলা যিনি সৃষ্টি করেছেন, আমাদের প্রিয় নেতা আলহাজ ফকির মাহবুব আলম স্বপন ফকির সাহেব, তাকেও আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আমি আজকে তোমাদের সামনে দোয়া করা ছাড়া আমি লম্বা কোনো কথা বলবো না। তবে তোমাদের পরে যারা আসবে, তোমাদের মাধ্যমে তারা স্বপ্ন দেখবে। এই কলেজের উন্নয়নের জন্য একজন কারিগর আমাদের সঙ্গে কাজ করছেন। আমি গত 1 সপ্তাহ ঢাকায় ছিলাম। আসলে কাজ করতে গেলে কাজের পিছনে দৌড়াতে হয়। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের সহযোগিতায় এই কলেজে বেশ কিছু কাজ করার ব্যাপারে মন্ত্রী মহোদয়কে উৎসাহিত করেছি। মন্ত্রী মহোদয়, তোমরা জানো, যারা এইচএসসি পরীক্ষা দিবে, তোমরা অনেক জ্ঞানী, তোমরা সকল খবর রাখো। ধনবাড়ি আসলেই
এই কলেজে এসে তিনি বসেন। গত ঈদুল আজহার দিনও তিনি নামাজের আগে এই কলেজে এসে প্রথমে বসেছিলেন। এখানেই অজু করে গিয়ে তিনি নামাজের ময়দানে গিয়ে নামাজ আদায় করেছেন। এখানে তিনি ইফতার পার্টিতে এসেছিলেন। প্রত্যেকটি কাজে তোমাদের পাশে তিনি অবস্থান করেন। তোমরা অনেক সময় থাকো, অনেক সময় থাকো না। কেন আসেন? এটা এই কলেজের যারা শিক্ষক এবং শিক্ষিকা তাদের প্রতি ওনার একটা মমত্ব বোধ গড়ে উঠেছে। এই কলেজের প্রতিটি শিক্ষক শিক্ষিকা এতই বিনয়ী, এতই ভদ্র, এতই অভিজ্ঞ, এতই যোগ্য, যেটা তাকে মুগ্ধ করেছে। তাই তিনি বারবার এখানে চলে আসেন। একটা জায়গায় একটা মানুষ বারবার গেলে সেখানে কি কি অভাব আছে সেটা তিনি উপলব্ধি করেন এবং পূরণ করার জন্য চেষ্টা করেন। মাননীয় মন্ত্রী মহোদয় গতকালকে এই ব্যানারটা দেখছেন, দেখে উনি বলছেন যে আমি মেয়েদের জন্য দোয়া করি। এক সময় বাংলাদেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যেটা ছিল সেটা ছিল পাট মন্ত্রণালয়। আপনারা জানেন যে পাটকে বলা হতো সোনালী আঁশ। পাট থেকে যে অর্থ এই দেশে আসতো সেটা দ্বারা দেশ চলতো। এখন পাট বিলীন হয়ে গেছে, পাটের বিকল্প সৃষ্টি হয়েছে অনেক কিছু। আজকে সারা পৃথিবী যেটার মাধ্যমে চলে, সারা পৃথিবী এবং বাংলাদেশ, এমনকি তোমরাও, সেটা হলো আইসিটি। আইসিটি তথ্য যোগাযোগ প্রযুক্তি, এই মন্ত্রণালয়ের মন্ত্রী হলেন আমাদের প্রিয় নেতা স্বপন ভবিষ সাহেব। তার যথেষ্ট গুরুত্ব রয়েছে। তিনি এই কলেজে, আমার কাজটা হইলে তখনই দেখবে বলা উচিত হবে কিনা আমি জানি না, তবে তোমাদের ছোট বোনদের তোমরা জানাবে, সেই জন্য আমি শুধু উল্লেখ করছি। এখানে ইনশাল্লাহ আমাদের এই ভালো মানুষটি স্বপন ফকির শুধু রাজনৈতিক নেতা না, এই এলাকার সাদা মনের মানুষ, সদা হাস্য যার মুখাবয়ব, তিনি স্বপন ফকির। মানুষকে দেখলেই তিনি হাসেন, মিষ্টি ভাষায় কথা বলেন। তিনি বলেছেন এই কলেজে আমি একটা ভবন করব, যে ভবনটি হবে সারা টাঙ্গাইল জেলার কলেজগুলোর মধ্যে সর্বোচ্চ উঁচা ভবন। এটা উনি করবেন, ইনশাল্লাহ দাঁড়িয়ে যাবে। তোমাদের ছোট বোনদেরকে এই খবরটা দিও, তোমরা তাদেরকে এখানে নিয়ে আসবে, তোমরা তাদের এখানে ভর্তি করবে। তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরীক্ষা হলে তোমরা যখন যাবে তোমাদের কলেজ ইউনিফর্ম থাকবে, দেখলেই যেন মনে হয় এই মেয়েটা আসিয়া হাসান আলী মহিলা কলেজের ছাত্রী। আর একটা কথা বলে আমি শেষ করছি, তোমরা আগামী দিনে ভালো রেজাল্ট করবে। তোমরা কেউ বিজ্ঞানী হবে, কেউ তোমরা ডাক্তার হবে, কেউ তোমরা আইনজীবী হবে, কেউ তোমরা প্রফেসর হবে, তোমরা বড় বড় পেশায় যাবে। এই জন্য তোমাদের লাগবে একটা শৃঙ্খলাবোধ। শৃঙ্খলাবোধ যদি তোমাদের থাকে তোমরা বড় হবেই হবে ইনশাল্লাহ। আমি তোমাদের জন্য দোয়া করি। পাশাপাশি এখানে বক্তব্য দিয়েছে মায়া আক্তার, অত্যন্ত চমৎকার বক্তব্য দিয়েছে, চমৎকার। তার উজ্জ্বল ভবিষ্যৎ তার দিকে তাকালেই বোঝা যায়। তোমরা একটু জোরে হাততালি দাও তো মায়ের জন্য, কৃপণতা করো না, হাততালি। এখানে বক্তব্য দিয়েছে ইসরাত জাহান। ইসরাত জাহান ভালো বক্তব্য দিয়েছে, ভালো। আরেকজন মেয়ে বক্তব্য দিয়েছে, আমি তো মানে কি বলবো, আমি মানে এত ভালো লেগেছে যে সে লিখিত বক্তব্য দেয় নাই, ইংরেজিতে একটা বক্তব্য রাখছে। মাতরুহা তাবাসসুম মুক্তি। মুক্তি দাঁড়াও তো, একাদশ ছাত্রী মুক্তি আছো? মুক্তি, মুক্তি দাঁড়াও। তুমি যে বক্তব্য দিয়েছ তোমাকে আমাদের সকল পক্ষ থেকে করতালি। আগামী দিনে এগিয়ে যাও, দেশকে মুক্ত করো, দেশকে সুন্দর করো এবং দেশকে মাদক মুক্ত করো। ধন্যবাদ তোমাকে। আমি বক্তব্য আজকে আর লম্বা শুরু করবো না। আমি সকল ছাত্রী যারা পরীক্ষার্থী তাদের সফলতা কামনা করছি। তারা সুস্থ থাকো, পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো ফলাফল অর্জন করো। আমি পরিশেষে এই কলেজের যারা প্রাণ তাদেরকে আমি ধন্যবাদ দিব, কারণ তারা যদি সচল না থাকেন, তারা যদি প্রাণ শক্তি হারিয়ে ফেলেন তাহলে কলেজের কোনো লাভ হবে না। এই জন্য আমি
জুড়ে ছাত্রীদের করতালি দিতে বলবো আমাদের এই কলেজের শিক্ষক এবং শিক্ষিকাদের জন্য। তো কিছুক্ষণের মধ্যেই বিদায়ী ছাত্রীদের উদ্দেশ্যে দোয়া হবে। এই দোয়া অনুষ্ঠানে সকলকে নীরবে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আমি আবারও ছাত্রী, শিক্ষক এবং কলেজের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসিয়া হাসান আলী মহিলা কলেজের মঙ্গল হোক। আসসালামু আলাইকুম।